বন্ধুরা দেখো ময়দা মাখতে বসে গেছি, লুচি করবো করে। ময়দার মধ্যে দিয়েছি সুজি, দেবো খাবার সোডা আর যে জোয়ান আর একটা গোলমরিচ গুঁড়ো, নুন, তারপরে কেশরি মেথি, সাদা তেল আর এটা হচ্ছে চিনি। চলো মাখাটা মেখে নিই আর কি, ময়দাটা মেখে নিই। চলো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর এখন কেটে নেবো তরকারির জন্য আলু। চলো আলুটা কেটে নিই, কেটে বসিয়ে দিই তরকারিটা। এটা ততক্ষণে একটু হতে থাক, কী বলবো, ডোটা একটু ঠিকঠাক হোক। ভাষা খুঁজে পাচ্ছি না, বুঝেছো তো। চলো এখন রাখি। দেখো ডোটা মাখা হয়ে গেছে, তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এটা কিছুক্ষণ রেস্টে থাক। এখন আলু কেটে নেবো তরকারির জন্য, কেটে আলুর তরকারিটা বসিয়ে দেবো। ভাজা শুরু হয়ে গেছে, এই যে স্যারের মতন করে নিয়ে যাচ্ছি স্যারের জন্য, তারপরে বড় ছেলেকে করে দেবো। আজকে অল্প কিছু বাজার এসছে ঘরে, এই হচ্ছে পাট শাক আর এই দেখো টমেটো, আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। এই যে পাট শাক আমি কাটতে বসে গেছি, এটা কেটে গুছিয়ে রাখি। এখনও স্যারকে আর বড় ছেলেকে খাবার দিয়েছি। এখনও আমি, আমার ছোটো ছেলে, হাজব্যান্ড, বাকি হাজব্যান্ড ঘরে নেই, আসুক, আর ছোটো ছেলে পড়া হয়ে যাক, তারপরে বাকিটা করবো লুচি, বুঝেছো। এখন তাহলে গুছিয়ে রাখি পাট শাক এগুলো কেটে, এখন তো কোনো এমনি কাজ নেই, রান্নাগুলো দুপুরে রান্নাগুলো কেটে গুছিয়ে রেখে দিই। চলো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি খাবার বানালাম। দেখো এটা হচ্ছে লাউয়ের খোসা আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি, ঠিক আছে। আর এটা কালকের ডাল, আর এই হচ্ছে ডিমের ঝোল। কেমন কালারটা হয়েছে বলো। আর এই দেখো পাট পাতার ঝোল, পাট শাকের আর কি, পাট শাকের ঝোল। ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, তাই করে নিয়েছি ঝোল, আর একটু রেখে দিয়েছি বড়া খাওয়ার জন্য। আর এই ডিমের ঝোলটা